নমস্কার, চণ্ডাল বুকসে স্বাগত। আমি সিমরান। আজ বিশিষ্ট কবি নিখিলেশ রায়ের কাব্য সংগ্রহের খবর নিয়ে এসেছি। দুই বাংলার পরিচিত নাম। নিখিলেশ বাবু ৮০-র দশক থেকেই কবিতা লেখেন। ১৯৯৫ থেকে ২০২৩ সালের মধ্যে তার প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা ৯টি। কবিতার বইয়ের নামগুলি বলছি: মেধার ঘরে হুনসুমারি, অক্ষর ধাতুর জন্য, কর্ণের মাদুলি, মিথ্যা শব্দ যত্নে রাখা, বৃষ্টি পদাবলী, রবি শস্য, বুধনি এক্কা ও অন্যরা, নামকরণের অযোগ্য, মান্দাসের ঢেউ। তার কবিতা কেমন? কিছু লিখতে গেলে খানিকটা ঝুঁকতে হয়, কিন্তু সামনের দিকে ঝোঁকা আমার বারণ। একটি সরল লেখার মতো সোজা ও সটান থাকতে পারি না। তাহলে আমার যদি সামান্য ২-৪ লাইন লিখতে ইচ্ছে হয়, লিখব কীভাবে? ঝুঁকতে পারি না বলে টুকটাক লেখালেখি, খেতাব, বাহবা কিংবা ঢেউয়ে দোলা, ফুল পাখি এ জীবনে কিছুই হলো না। পুলি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে নিখিলেশ রায়ের কাব্য সংগ্রহ। দাম ৫৮০ টাকা। স্বাধীনতা দিবসে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে চণ্ডাল থেকে সব বইয়ে। এই বইটি ২৫% ছাড়ে পাবেন যদি ১৫ আগস্টের মধ্যে কেনেন। পরিশেষে কবি সম্পর্কে ২-৪ কথা জানাই। নিখিলেশবাবু ১৯৯৫ সাল থেকে অধ্যাপনা করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এখন কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য পদে রয়েছেন। আজ এ পর্যন্তই। আবার ফিরব অন্য কোনো খবর নিয়ে। এই কবিতাটাকে নিয়ে আরেকটু যদি আমাদের একটু আপনি বলেন যে আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকতে চান, তা আপনি কি কোথাও বেড়াতে যান না? আমি সেটা বললাম, যেতে পছন্দ করি না তা নয়, কিন্তু আমি যদি এখানেই থাকি আমার কোনো ক্ষেত কখনোই তৈরি হয় না। কোথাও যাচ্ছি না, দূরে কোনো জায়গায় বেড়াতে যেতে পারছি না, জন্য মন খারাপ আমার কখনো হয় না। আমার মনে হয় আমি যেখানে আছি খুব ভালো আছি, সবার মধ্যে আছি। কিন্তু দুইবার যদি কোথাও যাওয়া হয়, যেতে পারি, সুযোগ হয়, তাহলে সেই আনন্দ আমি গ্রহণ করতে কোনো অসুবিধা বোধ করি না, সেটাও আমার ভালো লাগে। কিন্তু এটাই আমি বলছি যে আমার সচরাচর কোথাও যাওয়া হয় না, যাওয়া হওয়ার না হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোকে আমি খুব বেশি গুরুত্ব দিই না। আসলে আমি আছি, বেশ আছি এবং ভালো আছি এবং অনেক ভালো আছি, এরকম মনে হয়। সেটা তো জীবনানন্দ বলতেন যে আমি এই বাংলায় আবার ফিরবো, এই বাংলায় আমার ভালো। তা আপনি কি মানে কোনো এটা আক্ষেপ থেকে যে যাওয়া হচ্ছে না বলে, নাকি না ভালোবাসা থেকে? জীবনানন্দ বলেছেন, আরো অনেকেই হয়তো বলেন, সবাই অনেকজন অনেক রকম ভাবে এটাকে বলেন। কে কি বলেন সেটা ভেবে আমি বলছি না, আমি আমার কথাটুকুই বলছি। আমার কোনো অসুবিধা হয় না। অনেকে অনেক দূরে যেতে চায়, বেড়াতে যেতে চায়, খুব সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর দৃশ্য। কিন্তু আমার মনে হয় যে আমি যেখানে আছি সেখানেই আমি এই সৌন্দর্যটা খুঁজে বের করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। কত না জানা অজানা জিনিস, আমার চেনা পরিচিতি যে জায়গাগুলো তার মধ্যেই লুকিয়ে আছে, সেগুলোর সন্ধান যখন পাই তখন সেই পাওয়ার আনন্দটা একেবারে আলাদা হয়। হয়তো অনেক দূরে কোথাও গিয়ে যে আনন্দটা আমি পেতাম তার থেকে কোনো অংশে কম আনন্দ নয়, সেটা এরকম মনে হয়। আর এই কবিতাটা কি আপনি এই কবিতাটা কি আপনি একবারে লিখেছেন না কয়েকবার? না, এই কবিতাটি আমি বলতে গেলে একবারে, এবং একজন কেউ একটি কবিতা লিখতে বললেন, চাইলে একটি কবিতা, আমার মনে হলো একটা লিখেই দিই। তাহলে লিখে দিতে গিয়ে ওই একদিনের মধ্যে একটা লিখে ওরকম ভাবে তাকে পাঠিয়েছিল এবং তিনি সেটা ছেলেমেয়েরও করেছিলেন পত্রিকায়। এটা কাটাকুটি হয়নি, কোথাও খাতায়ও কোথায় লিখিনি আমি, এখানেই লেখা হয়েছিল। অনেক ধন্যবাদ নিখিলেশ বাবু।